হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ডালের বড়া। এই দেখুন, এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। এখান থেকে আমি পাতা নিয়ে নেব। এই দেখুন, আর এখানে সামনে একটা লঙ্কার গাছ হয়েছে, লঙ্কা ধরেছে, কাঁচা লঙ্কা। খাবার এখনো হয়নি বন্ধুরা। বেশি পাতা নেব না, 5-6টা পাতা নেব। তার আমি পাতাগুলো কেটে নিই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মিষ্টি কুমড়ার পাতা তোলা হয়ে গেছে। এই দেখুন, আর এখানে দেখুন লঙ্কা কিন্তু অনেকখানি লঙ্কা ধরেছে। এই সাইডে আছে, এই যে দেখছেন। চলুন তাহলে মিষ্টি কুমড়োর শাকগুলো বেছে নেব। এই দেখুন, মিষ্টি কুমড়োর পাতা কেটে নিয়ে এসেছি। এখন আমি এগুলো বেছে নেব, ভালো করে পরিষ্কার করে বেছে নেব, পোকামাকড় দেখে বেছে নেব। আমার শাক বাছা হয়ে গেছে। আমি এখন এগুলো ধুয়ে নেব ভালো করে জল দিয়ে। এই যে আমি ডালের বড়া করবো, তার জন্য আমি ডাল নিয়েছি। এই দেখুন, ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে ডালগুলো। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন আর পেঁয়াজ দুটো নিয়েছি। এগুলো একসাথে গ্রাইন্ডার করে নেবো আমি। ডালটা ধুয়ে রেখেছিলাম, আর একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে কিন্তু ডালের বড়া খেতে খুবই সুন্দর লাগে। ভালো করে ডালটা চটকে আমি ধুয়ে নিয়েছিলাম আগে, আরেকবার আমি ধুয়ে নিচ্ছি। দেখতে থাকুন, তাহলে আমি এগুলো সব গুছিয়ে নিই। আমি 5টা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো প্রচুর ঝাল। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। যেভাবে খান সেভাবে ঝাল ব্যবহার করবেন। আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। এই যে 2টো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো কুচিয়ে দেবো, গ্রাইন্ডার করে দেবো না। আপনারা চাইলে গ্রাইন্ডার করেও দিতে পারেন। আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি মসুর ডাল নিয়েছি এখানে। দুশো গ্রাম মতো ডাল নিয়েছি এখানে। আমি এখন ভালো করে এগুলো মিক্সিতে করে বেটে নেব।
আমি এরই মধ্যে হলুদ দিয়ে দেবো, 1 চামচ দিয়েছি, আর একটু সামান্য দেবো। এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ অনুসারে। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে নেব, একদম পাতলা পাতলা, একদম আঁশের মতো করে কেটে নেব পেঁয়াজগুলো। মাঝখানে আবার খালি মাঝখানে কেটে নেব, দেখুন একদম সরু সরু করে কেটে নেব, কেন আমি তো বেটে দিচ্ছি না, আমি কেটে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজগুলো প্রচুর ঝাল, চোখে জল বেরিয়ে আসছে। একদম পাকে আঁশের মতো। অর্ধেক করে কেটে নিচ্ছি, তা হাত থেকে আমার বেরিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডালের গ্রাইন্ডার করে নিয়েছি। দেখুন পুরো বেটে নিয়েছি, মিহি করে বেটেছি। এবার আমি ওই কেটে রাখা পেঁয়াজ আর এই ডালের পেস্টটা একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি ডালটার সাথে পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা। ভালো করে মিশিয়ে নেব ওটা। হাত দিয়ে মিশিয়ে নেব, চামচে হচ্ছে না মিশানো, এইভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিন্তু। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি পাতাতে করে তুলে দেবো। এই দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়োর পাতা এই থালার উপরে দিয়ে দিলাম। এর উপরে আমি এই যে বেটে রাখা ডালগুলো, ডাল পেঁয়াজ একসাথে মিশানো, এগুলো আমি সব দিয়ে দেবো। হালকা হালকা করে কম কম করে দেবো। এবারে গোটা পাতাটা আমি চালিয়ে নেব এইভাবে। পাতাটা চালিয়ে নেব এইভাবে। এই দেখুন এখন আমি চালিয়ে নিয়েছি, এবার আমি পাতাটা এইভাবে মুড়ে দেবো।
এই দেখুন আগে ভিতর উপরে পাতাটা লাগিয়ে নিলাম, এবারে এটা পাল্টিয়ে এর উপরে আবার লাগাবো। এভাবে লাগিয়ে নিতে হবে। এই পাশ লাগানো হয়ে গেছে। আমি এখন আবারও এক পাশ পাল্টে নেব। এই পাশটা পাল্টে নিলাম, এখানে আবার ডালের পেস্টটা লাগিয়ে নিই। এইভাবে এই পাশটা হয়ে গেছে। এবার এই পাশটাতে উল্টে এটা আবার লাগিয়ে নেব। এবারে এটা এই পাশটা আবার উল্টে নেব। এই পাশটা উল্টে আবার সামান্য একটু লাগিয়ে দেবো উপর থেকে। এইভাবে এবার এই পাশটা আবার এইভাবে উল্টে লাগিয়ে নেব। শেপটা দেখেছেন কীভাবে এসছে, খুব সুন্দর শেপ। এই দেখুন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবারে এটা থাক, আমি যখন কড়া বসিয়ে দেবো, তাওয়াতে করব, কড়াতে করব না, তাওয়া বসিয়ে এটা হাতে তুলে উলট আর মানে তার পিছন পাশটা লাগিয়ে নেব, তেলের উপরে ছেড়ে দেবো এইভাবে। উপরটাতে আমি আবার ডালটা লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নেব। এবারে এখন আমি হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজবো। বন্ধুরা ওপাশে ওটা ভাজা হতে থাক, আমি এপাশে এগুলো আমি করে নেব। হালকা আবারও সেইভাবেই যেভাবে আগেরটা তৈরি করেছি সেভাবেই আমি তৈরি করে নেব। এটা এইভাবে তৈরি করে নেব। ঢাকা দেখি কী হয়েছে। আর পাশটা উল্টে দেবো। ওর দিকে ছিটকাবো, সরে দাও সরে দাও। চামচ দেখুন কত সুন্দর হয়ে গেছে পিছনটা। এর পিঠ উপর 2 পিঠ ভালো করে ভেজে এই যে দেখুন হয়ে এসছে আমার। এটা আমি চামচ ধরবো, নাহলে আমার আবার হাতে ছেঁকা খাবো। এই দেখুন এখন চেপে চেপে করে ভেজে, এইভাবে চেপে চেপে করে ভেজে নিতে হবে।
যাতে ভিতরেটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি ভাজবো। এটা 2 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এই দেখুন, আমি এগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দেবো, সাথে দুটো দিয়ে দেবো। এর উপর থেকে ডালটা লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে নেব। এখন আমি দুটো দিয়ে দিয়েছি, কেন একটা বড় আছে আর একটা ছোট আছে। একটা ছোট্ট পাতায় তৈরি করেছি, একটা বড় পাতায় তৈরি করেছি, তাই জন্য একসঙ্গে দুটো দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আমার কিন্তু মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ডালের বড়াটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে, ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।